নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব নামাজের মধ্যে হাত বেঁধে হাত কি বুকের উপর রাখবো নাকি নাভির নিচে রাখবো সেই সম্পর্কে আলোচনা করব। আজকে আমি আপনাদের সামনে যে আলোচনা করব বিশেষভাবে দলিল সহ নামাজের মাসাইল আব্দুল মতিন সাহেবের লেখা, তারপরে তুহফাতুল হাদিস মুফতি মনসুরুল সাহেবের লেখা, এই দুই কিতাব থেকে আলোচনা করব। দলিল সহ নামাজের মাসাইলের মধ্যে ৭১ নম্বর পৃষ্ঠা থেকে ১০৬ নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ দীর্ঘ ৩৬ পৃষ্ঠা পর্যন্ত শুধু নামাজের মধ্যে হাত নাভির নিচে রাখবো নাকি বুকের উপর রাখবো এই সম্পর্কে আলোচনা। আর তুহফাতুল হাদিস মুফতি মনসুরুল সাহেবটা একটু সংক্ষিপ্ত, ১৩ নম্বর পৃষ্ঠা থেকে ২৫ নম্বর পৃষ্ঠা, অর্থাৎ ১৩ পৃষ্ঠা এই আলোচনা আছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করব। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপরে রেখে নামাজের মধ্যে এই নাভির নিচে হাতগুলো রেখেছেন। তাহতা সুররা এই শব্দটা মনে রাখবেন। তো এই হাদিসটা কোথায় আছে? মুসান্নাফি ইবনে আবি শাইবা ৩৯৫৯ নম্বর হাদিস। এরপরে অনেক বর্ণনা আছে। এই হাদিসের সনদ সম্পর্কে কেউ কেউ বলেছেন ইসনাদুহু সাহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাযা সনদুন জাইয়িদুন, কেউ কেউ বলেছেন এই সনদটি হচ্ছে অত্যন্ত ভালো। কেউ কেউ বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাতুন, এই হাদিসের বর্ণনাকারী যত মানুষ আছে সবাই হচ্ছে সিকা মানে নির্ভরযোগ্য। এরপরে দ্বিতীয় নম্বর হাদিসের দিকে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসসুন্নাতু ওয়াজউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডান হাতকে বাম হাতের উপরে রেখে নাভির নিচে হাত বাঁধা এইটা হচ্ছে সুন্নাত। আসসুন্নাতু ওয়াজউল কাফফি আলাল কাফফি ফিস সালাতি তাহতা সুররা, এই হাদিসের বর্ণনা হাওলা ৫টা কিতাবে আছে, এখানে উদ্ধৃতি দেওয়া হয়েছে। এরপর আসেন তৃতীয় নম্বর দলিলের দিকে তাকান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখযুল আকুফি আলাল আকুফি ফিস সালাতি তাহতা সুররাতি, যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ডান হাতকে বাম হাতের উপরে রেখে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধা হচ্ছে সুন্নত তাহতা সুররা। চতুর্থ এই হাদিসটা করতেছে হযরত আবু দাউদ শরীফের মধ্যে আছে। চতুর্থ নম্বর দলিল দেখেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াযউল ইউমনা আলাল ইসরা ফিস সালাতি তাহতা সুররা, যে নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখবে, তারপরে এই হাতকে নাভির নিচে রাখবে। এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এবার আসেন পঞ্চম নম্বর দলিলের দিকে তাকাই। হাজ্জাজ ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি قال ওয়ায়াজআলুহা আসফালা মিনাস সুররা। হাজ্জাজ ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি একজন তাবিঈ, এই হাদিসটা মুরসাল। তিনি বলতেছেন ওয়ায়াজআলুহা আসফালা মিনাস সুররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা হাত বেঁধে তাহতা সুররা মিনাস সুররা নাভির নিচে হাত রাখতেন। মুসান্নাফি ইবনে আবি শাইবা হাদিস নাম্বার ৩৯৬৩। আর হাদিসের সনদ সম্পর্কে বলা হয়েছে সনদুন সহিহুন, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ, অর্থাৎ এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। ষষ্ঠ নম্বর দলিল দিকে তাকান। তাবিঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি বলেছেন ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপর রাখবে, তারপরে এই হাতকে তাহতা সুররা নাভির নিচে বাঁধবে। এই হাদিসটা কোথায় আছে? মুসান্নাফি ইবনে আবি শাইবা ৩৯৬০ নম্বর হাদিস। এই হাদিসের সনদ সম্পর্কে বলা হয়েছে সনদুন সহিহুন, এই হাদিসের সনদ সহিহ, অর্থাৎ এই হাদিসগুলো সহিহ। এরপর আসেন ইমাম বুখারী রাহমাতুল্লাহর ওস্তাদ ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস, নাভির নিচে হাত বাঁধার যে হাদিসগুলো আছে এগুলো বুকে হাত বাঁধার হাদিসের চাইতে বেশি শক্তিশালী। ও আকরাবু ইলা তাওয়াজু, এবং নম্রতা ভদ্রতার ক্ষেত্রে এটাই প্রযোজ্য যে নাভির নিচে হাত বাঁধবে, এটার মধ্যেই ও আকরাবু ইলা তাওয়াজু। সম্মানিত ভিউয়ার্স, দীর্ঘ ৩৬ পৃষ্ঠার আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে করলাম। এবার আসেন আহলে হাদিসের বন্ধুবররা যে দলিল দেয় যে নাভির নিচে হাত বাঁধা যাবে না, বরং বুকের উপর হাত বাঁধতে হবে, তাদের একটু জালিয়াতিটা দেখেন। এবার আসেন আহলে হাদিসের বন্ধুবর্তের
দলিলগুলো নিয়ে একটু পর্যালোচনা করি। মূল বুখারী শরীফের 102 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আসছে যে ওয়াজইল ইউমনা আলাল ইউসরা ফিস সালাতি به قال حدثنا عبد الله بن مسلمة عن مالك عن أبي حازم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال كان ناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة যে কানা নাসুন ইউমারুনা যে তখন মানুষদেরকে আদেশ দেওয়া হতো আইয়াদা আর রজুলু আল ইয়াদাল ইউমনা আলা যিরাইহিল ইউসরা যে মানুষের যেন তার ডান হাতকে বাম হাতের উপরে রাখে ফিস সালাতি নামাজের মধ্যে। তাহলে এখানে তাহতা সুররা নাবির নিচে এই কথাও নাই, আবার আলা সদরিহি বুকের উপরে হাত রাখবে এই কথাও নাই। এখানে শুধু কতটুকু আছে ডান হাত বাম হাতের উপর রাখবে এতটুকু পর্যন্ত আছে, এটা হচ্ছে মূল অর্থ। কিন্তু আহলে হাদিসের বন্ধুবররা অনেকেই এই কথা মিথ্যাভাবে বলে যে এই হাদিসের মধ্যে নাকি প্রমাণ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হাত বুকের মধ্যে বেঁধেছেন। ভাই এখানে তাহতা সুররা শব্দও নাই এবং আলা সদরিহি শব্দও নাই। আহলে হাদিসের বন্ধুবরদের আরো একটা হাদিসের দলিল লিখতে থাকেন। ওয়াইলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على اليسرى على صدره। এটা হচ্ছে মূল জিনিস যে আলা সদরিহি। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাইখা বুকের মধ্যে হাত বেঁধেছেন। এই যে আলা সদরিহি সদরুন শব্দটা এখানে আছে, কিন্তু এই সদরুন শব্দ বুখারী শরীফের মধ্যে নাই, এখানে আছে। কিন্তু এবার আসেন এই হাদিসের সনদ বা এই হাদিসটা সহিহ কিনা একটু আলোচনা করি। যারা বুখারী বুখারী করে চিল্লায় তারা ইমাম বুখারীকে দেখতে দেখে খুব আদর করে, বিশ্বাস করে, আসলে কিন্তু সেটা সম্পূর্ণ ধোঁকাবাজি। কারণ দেখেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে বুখারী শরীফ লিখছে ওইটাকে খুব মানে, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ যে ফতোয়া দিচ্ছেন, মাসআলা বলছেন, কথা বলেছেন, সেগুলোকে বিন্দু পরিমাণও তারা ভক্তি শ্রদ্ধা করে না, বিশ্বাসও করে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসের বর্ণনাকার একজন মুআম্মাল ইবনে ইসমাইল আছে। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ মুআম্মাল ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ সম্পর্কে বলেছেন হুয়া মুনকারুল হাদিস, তার হাদিস গ্রহণযোগ্য না, তার হাদিস হচ্ছে মানে পরিত্যাজ্য। এরপরে দেখেন ইবনু সাদ রাহমাতুল্লাহ বলেছেন কাসীরুল খতা, এই মুআম্মাল অনেক ভুল করে, এই জন্য ওনার হাদিসগুলো শক্তিশালী না। এরপরে ইমাম জুরআ রাহমাতুল্লাহ বলেছেন ফি হাদিসি খাতাউন কাসীরুন, যে মুআম্মালের হাদিসের মধ্যে অনেক অনেক ভুল ঢুকে গেছে, ভুল পাওয়া যায়। ইমাম হাতেম রাজি রাহমাতুল্লাহ বলেছেন কাসীরুল খাতা, যে মুআম্মাল অনেক ভুল করে। ইমাম দারাকুতনি রাহমাতুল্লাহ বলেছেন কাসীরুল খাতা, সে অনেক ভুল করে। এরপরে মুহাম্মদ ইবনে নাসর বলেছেন তার বর্ণনার মধ্যে অসংখ্য ভুল রয়েছে। সর্বশেষ একটা মজার একটা কথা শুনেন যে সুলাইমান ইবনু আরব রাহমাতুল্লাহ বলেছেন যে মুআম্মালের হাদিস কিভাবে গ্রহণ করা যাবে, যে ওয়াকাদ ইয়াজিবু আলা আহলিল ইলমি আইয়াফকাহু আন হাদিসিহি ওয়া ইয়াতাখাফফু মিনার রিওয়ায়াতি আনহু ফাইন্নাহু মুনকিরুন। অর্থ কি, আলেমগণের উচিত তার হাদিস গ্রহণ করার ব্যাপারে সতর্ক থাকা, কম বর্ণনা করা। অর্থাৎ এই সুলাইমান ইবনে হারব রহমতুল্লাহ একজন মুহাদ্দিস, তিনি বলেছেন তার হাদিস যত কম বর্ণনা করা যায়, কারণ তার হাদিসের মধ্যে ভুল রয়েছে। ইমাম আস-সাজি রহমতুল্লাহ বলেছেন সদুকুন কাসীরুল খাতা ওয়া লাহু আওহামুন ইয়াতুলু যিকরাহা, তিনি সত্যবাদী ছিলেন, অর্থাৎ মুআম্মাল সত্যবাদী ছিল, তার প্রচুর ভুল হতো, ভুলের পরিমাণ এত বেশি যা উল্লেখ করলে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। এরপরে আরো একটি দলিল বা তথ্য জেনে রাখুন যে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বড় একজন মুহাদ্দিস, উনি একটি বুখারী শরীফের আরবিতে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ব্যাখ্যা গ্রন্থের নাম হচ্ছে ফাতহুল বারি। তো আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ ফাতহুল বারি কিতাবের মধ্যে বলেছেন মুআম্মালুন
মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দু'ফুন, যে সুফিয়ান সাউরি থেকে মুআম্মাল ইবনে ইসমাঈল যে হাদিস বর্ণনা করেছেন এগুলো হচ্ছে দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। আজকে জয়ীফ হাদিসকে সহিহ হাদিস নিজেও বিশ্বাস করতেছেন, পাবলিককেও মিথ্যা কথা বলে বলে বিশ্বাস করাচ্ছেন। এরপর দেখেন আহলে হাদিসের যে প্রধান মেন ইমাম নাসিরউদ্দিন আলবানী বলেছেন যে মুআম্মালের বর্ণনা অনেক অনেক জয়ীফ, দুর্বল, মুআম্মালের হাদিস সহিহ না, তার হাদিস গ্রহণ করা যাবে না। এরপর আরেকটা দলিল দিকে তাকান। আন তাওবুসিন রাহমাতুল্লাহি আলাইহি قال كان رسول الله صلى الله عليه وسلم يضع يده اليمنى على يده اليسرى ثم يشد بينهما على صدره। এই সদর শব্দ এখানে আসছে, মূল আলোচ্য বিষয় হচ্ছে আলা সদরিহি। তো আলা সদরি মানে বুকের উপরে, কিন্তু ভাই হাদিস হইলি তো হবে না, হাদিসটা তো সহিহ হাদিস হইতেই। তো এই হাদিসটা সহিহ না, কেন সহিহ না একটু বুঝেন। এই হাদিসটি হচ্ছে মুরসাল, সহিহ হাদিস নয়। তারা মুরসাল হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে না। সুতরাং এটা যদিও আলা সদরি শব্দ আছে, বুকের উপরের কথা আছে, কিন্তু এই হাদিসটা মুরসাল হওয়াতে আহলে হাদিসের বন্ধুবররা তাদের দাবি অনুযায়ী যে তারা মুরসাল হাদিসকে দলিল হিসাবে গ্রহণ করে না। একটা বর্ণনা দিকে তাকান। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ফি কাউলিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার যে কথা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ক্বালা ওয়াজুল ইয়ামিন আলা শিমালি ফিস সালাতি, যে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, ইনদান নাহরি, গলার কাছে। তাহলে হাদিসের মধ্যে এক জায়গায় পাওয়া গেছে তাহতা সুররা, নাভির নিচে, আরেক জায়গায় পাওয়া গেছে আলা সদরিহি, বুকের উপরে, আরেক হাদিসে পাওয়া গেছে ইনদা সদরিহি, বুকের নিকটে, বুকে না বুকের নিকটে, ইনদা সদরিহি। আর এখানে একটা হাদিস পাওয়া গেল ইনদা নাহরি, গলার কাছে। এবার আসেন, 4 রকমের হাদিস পেয়েছি। এক হাদিস থেকে বোঝা যায় হাত বাঁধবে গলার মধ্যে, আরেক হাদিস থেকে বোঝা যায় বুকের উপরে, আরেক ধরনের হাদিস থেকে বোঝা যায় বুকের কাছে। এমন হইতে পারে এটা পেটের উপরে হাত বাঁধার কথা আছে। এরপরে সর্বশেষ আমাদের দলিল হচ্ছে, এরপরে আমাদের দলিল যে হাত বেঁধে নাভির নিচে বাঁধবে। এখন বলেন 4 রকমের যে হাদিস আসছে, আপনি কোনগুলোকে বিশ্বাস করবেন আর কোনগুলোকে বাতিল মনে করবেন? একটাকেও বাতিল মনে করা যাবে না। তবে মুহাদ্দিসিনে কেরামদের বিবেচনায় নাভির নিচের হাতের মানে হাত রাখা, হাত বাঁধা, ওইটাকে শক্তিশালী এবং ফজিলতপূর্ণ মনে করেছেন। আর বর্তমান যুগে একদল আইসা বলতেছেন যে বুখারী শরীফে তাদের এই বুকে হাত বাঁধার কথা নাকি আছে। এই কথা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, এবার আসেন আহলে হাদিসের বন্ধুবররা যে আলা সদরিহি এই শব্দটা নিয়েই তো যে বুকের উপর হাত বাঁধবে দলিল উপস্থাপন করে থাকে। একটু ইতিহাসের দিকে যদি তাকাই, একজন বড় মুহাদ্দিসের নাম ছিল হযরতে আসিম রহমতুল্লাহ আলাই। আসিম রহমতুল্লাহ আলাই 9 জন বিশিষ্ট ছাত্র ছিল। 1 নম্বরে বিশির ইবনে মুফাসসাল, 2 নম্বরে জায়েদা, 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে ইদ্রিস, 4 নম্বরে আব্দুল ওয়াহিদ, 5 নম্বরে শুবা, 6 নম্বরে জুহাইর ইবনে মুআবিয়া, 7 নম্বরে সালাম ইবনে সুলাইম, 8 নম্বরে খালিদ ইবনে আব্দুল্লাহ, 9 নম্বরে সুফিয়ান সাউরি। এই 8 জনের মধ্য থেকে কেউই আলা সদর শব্দ উল্লেখ করেন নাই। শুধু একজন সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি আলা সদর উল্লেখ করেছেন। তাইলে আসিমের যে 9 জন ছাত্র ছিল, বিশিষ্ট ছাত্র ছিল, এদের মধ্যে 8 জনেই এই আলা সদর, বুকের উপরে এই শব্দটা তারা যখন কিতাব লিখছে মানুষদেরকে বলছেন এই আলা সদর এই শব্দটা বাদ দিয়ে বলছেন। আর একমাত্র সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করার সময় আলা সদর শব্দটা উল্লেখ করেছেন। এইবার বলেন, যদি এই হাদিসের মধ্যে যদি উস্তাদ থেকে যারা যারা শুনছে তাদের 8 জনেই মানে বর্ণনা করেছেন, কিন্তু আলা সদর শব্দ নাই। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ হাদিসের মধ্যে শুধু মানে আলা সদর শব্দটা আছে। এখন 8 জনেরটা সঠিক হবে আর 1 জনেরটা বেঠিক হবে, এই সম্ভাবনাটাই হচ্ছে বেশি।
এরপর আসেন সুফিয়ান সাউরি একজন মুহাদ্দিস, ওনার থেকেও তো অন্যরা কোরআন হাদিস শিখছে। তো এই সুফিয়ান সাউরির বিশিষ্ট দুইজন ছাত্র ছিল, একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ, আরেকজনের নাম ছিল মুআম্মার ইবনে ইসমাইল। তো আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ আলা সদর শব্দ উল্লেখ করেন নাই, আর মুআম্মার ইবনে ইসমাইল আলা সদর শব্দ উল্লেখ করেছেন। এবার বলেন, একই ওস্তাদের কাছে পইরা এই ছাত্র এইভাবে বলতেছেন, ওই ছাত্র ওইভাবে বলতেছেন, সুতরাং এটার মধ্যে ইখতিলাফ রয়েছে, মানে হাদিসটা সহিহ এটা কেউ দাবি করতে পারবে না। এরপর সবচাইতে মজার ব্যাপার হলো সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট দুইজন ছাত্র আব্দুল্লাহ ইবনে ওয়ালিদ, মুআম্মার ইবনে ইসমাইল। তো মুআম্মার ইবনে ইসমাইল শুধু আলা সদর শব্দ উল্লেখ করেছেন বা বুকের উপর হাত বাঁধার কথা উনি বলেছেন, কিন্তু এই সুফিয়ান সাউরির উস্তাদ, কিন্তু মুআম্মার ইবনে ইসমাইলের উস্তাদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ নিজেই নামাজের মধ্যে হাত বেঁধে নাভির নিচে রাখতেন। আচ্ছা, নাভির নিচে হাত বাঁধার কথা প্রথমে আমরা হাদিসে পাইছি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ইসহাক ইবনে রাহবিয়া রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইসহাক মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি, অসংখ্য মুহাদ্দিসরা বলছেন যে নামাজের মধ্যে হাত বেঁধে নাভির নিচে রাখবে। এটা আমি বলি নাই ভাই। আচ্ছা, যাই হোক, এখন হাদিসের মধ্যে যেহেতু 4 রকমের বর্ণনা আসছে, গলার মধ্যে হাত বাঁধবে, বুকের মধ্যে বাঁধবে, এরপরে পেটের মধ্যে বাঁধবে, নাভির নিচে বাঁধবে, এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনাগুলোকে 2 ভাগে বিভক্ত করে দিচ্ছেন, যে নাভির নিচে পুরুষরা আমল করবে আর বুকের উপরে মহিলারা আমল করবে। তাহলে আল্লাহর রাসূলের আমলগুলো নারী পুরুষের সমন্বয়ে মানে আমল হয়ে যাচ্ছে, সম্মান হয়ে যাচ্ছে। আর যদি নারী পুরুষ সবাই মিলে এই বুকের উপর হাত বাঁধে, তাহলে বাকি 3 প্রকার হাদিসগুলো কি? এগুলি কি বাতিল? এরপরে যদি গলার মধ্যে হাত বাঁধে, তাহলে বাকি 3 প্রকার হাদিসগুলো কি বাতিল? এটা আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। সুতরাং আমরা যে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধি, এটা হাদিস দ্বারা প্রমাণিত। কেউ না বুঝে এই দাবি করতেছেন যে নাভির নিচে হাত বাঁধার হাদিস নাকি সহিহ হাদিস নাই, তাদের গুলো নাকি আছে। আমি তো বললাম যে তাদেরও সহিহ হাদিস নাই। কোন হাদিসের মধ্যে, কোন সহিহ হাদিসের মধ্যে তারা দেখাইতে পারবে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে একমাত্র বুকের মধ্যে হাত বেঁধেছেন। অর্থাৎ বুকে হাত বাঁধার সহিহ হাদিস পৃথিবীতে একটাও নাই। সহজ কথা, পৃথিবীতে বুকের উপরে হাত বাঁধার কথা একটাও সহিহ হাদিস নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনা থেকে হেফাজত করুক। आमीन। वमा अलैना इल्ला बलाग। इश्क बाजी वो करे जो जंग की बाजी भी करे, उनके कपड़े खोल कर माशूक को राजी करे।